হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, কিন্তু আমি একটুও ভালো নেই। কারণ এই দেখো, হসপিটালে চলে এসেছি বাচ্চাটাকে নিয়ে। তো ওর যেহেতু প্রচণ্ড সন্ধ্যাবেলা হয়ে আর শ্বাসকষ্ট হয়েছে, তো তার জন্য এই দেখো দেখতে পাচ্ছ ভর্তি নিয়ে নিয়েছে, আর হাতে চ্যানেল ফ্যানেল সব করিয়ে দিয়েছে। তো যাকে যাক কোনো মতে রাত্রিটা কাটলো। প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছিল রাত্রে। আর এই দেখো সকাল হয়ে গেছে। তো সারা রাত তো ঘুম নেই, কী বলবো, চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো আমরা এখানে মোটামুটি বসেছিলাম সারা রাত, যেহেতু ঘুম ছিল না, মানে এক একটা বেডে দুটো দুটো করে মানে রোগী দেওয়া হয়েছিল। তো যার জন্য আমার বাবানের বেডেও আরেকজন ছিল ভদ্রমহিলা। তো উনি আমাকে একটুখানি জাস্ট বসতে দিয়েছিল যে একটু বসো। তো যা হোক, ওর মাসিরা সবাই ওকে দেখতে এসেছিলো এখানে, দেখতেই পাচ্ছ। তো যা হোক, যতই শরীর খারাপ হোক না কেন, এবার ওরা তো কিছু খাবে, তো যার জন্য একটু বসে ওরা একটু মানে ভাত রান্না তো দূরের কথা, একটু যা হোক কোনো মতো করে একটু চাটা ওরা খাচ্ছিলো বসে। তো ওদেরকে বললাম থাক, যেহেতু রিপোর্ট দিয়েছে, অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছিল। তো বিকেলবেলা ছুটি হয়ে গেছিলো। তো ছুটির পরে যখন বাড়ি এসছে, তো তখন ওরা দেখছি চাটা একটু যা হোক খাচ্ছিলো। তো ওরা বললো রাত্রে তাহলে আমরা থাকি, দেখি কি হয় না হয়। তারপরে ছিল রিপোর্ট। তো যা হোক, সকাল সকাল মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে নিলাম। আর যেহেতু রিপোর্ট দিয়েছে, অনেকগুলো রিপোর্ট, 4টে রিপোর্ট করতে দিয়েছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আর এই যে দেখো রিপোর্ট করতে যাচ্ছি মনোরমা। তো এতটা শ্বাসকষ্ট হচ্ছে, মানে ওর বলার কথা নেই। যখন হচ্ছে দুটো নয়নে জল ঝরে পড়ছে। আর এই দেখো জাস্ট একটু ইসিজি করার জন্য এই যে ইসিজির রুমে আছে ও। যেহেতু তোমাদের সাথে, যেহেতু তোমরা আমার পরিবার, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে এক্সরের জন্য ড্রেস পরিয়ে নিয়েছিল। তারপরে বাড়ি আসলাম, বাড়ি আসার পরে একটুখানি ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। ও তো খেতে চাইছিল না, মোটের পরে কষ্ট হচ্ছিল, যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে, জলটা অবধি গিলতে পারছিল না। তো তারপরে ওকে যা হোক দু এক গাল করে চেপে চুপে বকা টকা দিয়ে মোটামুটি খাওয়ার জন্য একটু জোর করছিলাম। তো দেখো তোমরা, ও এক দুগাল করে খাচ্ছে, যদিও মানে ওষুধ তো খেতে হবে, মাথাও ঘুরছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার কম। তো কি বলবো, তোমরা নিজেদের যা হোক খেয়াল রেখো। আর তোমরা প্রত্যেকের বাচ্চারও খেয়াল রেখো অবশ্যই। ভিডিওটা ভালো লেগে থাকলে